আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। আজ 17ই আগস্ট সোমবার এবার দেশের উপর সক্রিয় হয়েছে প্রবল শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়, যার প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। এছাড়া কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ও ঝড়া হওয়া। তো আজ 16ই আগস্ট সোমবার এবং আগামীকাল 18ই আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাব কবে নাগাদ কাটতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান বায়ুমোড়ের চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে, যার অগ্রভাগের প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের আকাশে মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এই নিম্নচাপের কারণে। এই নিম্নচাপের কারণে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে। এছাড়া আজ সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের একাধিক জেলাতে 2 থেকে 3 দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই নিম্নচাপটি আজ রাতের মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের পশ্চিমবঙ্গ পাড়ি দিয়ে সেটা ভারতের পূর্ব দিকে বা পশ্চিম দিকে চলে যেতে পারে। তবে এর অগ্রভাগের প্রভাবে আগামী 19 তারিখ পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে জানিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, শিবচর, মুকতাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ, ভালুকা, তিরিশাল, তারপর রয়েছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এর আশেপাশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে। এছাড়া আজ রাতের মধ্যে পাবনা, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, তারপর নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতেও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, নাগারপুর, টাঙ্গাইল এর আশেপাশ জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, বান্দরবান, সন্দ্বীপ, হাতিয়া এর আশেপাশ জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বানকুলিয়া, পুরুলিয়া, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এর আশেপাশ জেলাগুলোতে এই মুহূর্তে অতি প্রবল ভারী বৃষ্টিপাত চলছে। সেই বৃষ্টিপাত আরো 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে ভারতের পশ্চিমবঙ্গের নিম্ন অঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে, সেই সাথে কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী 72 থেকে 48 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।